পরেরটাই যাই, আরেক প্রতিবেশী রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা এবার একটু যদি ঝাড়খণ্ডে যাই, সরাসরি আমরা এক্সিট পোল কি রেজাল্ট দেখাচ্ছে ছত্তিশগড়ের, একদম সরাসরি আমরা ঝাড়খণ্ডে চলে যাই। ঝাড়খণ্ড কি বলছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং বুথ ফেরত সমীক্ষা ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ডে যাব। ঝাড়খণ্ডে যেটা দেখা যাচ্ছে, এনডিএ পেতে পারে 8 থেকে 10টা আসন, ভোট পার্সেন্টেজ 50%, এবং ইন্ডিয়া পেতে পারে 4 থেকে 6টা আসন। ভোটের যদি আমরা শতকরা হিসেবে আসি 41%, এবং আদার্স 0, মোট 14টা আসন ঝাড়খণ্ডে। এবং একটু বলে দিই যে ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি 12টা আসন পেয়েছিল, অর্থাৎ এনডিএ এর কাছে ছিল 12টা আসন 2019 সালে, জেএমএম তাদের কাছে ছিল 2টো আসন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোটের কাছে 4 থেকে 6টা আসন, এনডিএ এর কাছে 8 থেকে 10টা আসন। এবং ভোটের পার্সেন্টেজ হিসেবে যদি আমরা দেখি, তাহলে বিজেপির কাছে অন্তত 50% ভোট, অর্থাৎ অর্ধেক ভোট চলে যাচ্ছে এনডিএ এর কাছে, এবং ইন্ডিয়ার কাছে থাকছে 41%। কতটা এই যে বুথ ফেরত সমীক্ষা, আমরা সাম্প্রতিককালে যে পরিস্থিতি দেখেছি ঝাড়খণ্ডের, জয়ন্তদার কাছে যাব এই জায়গায় দাঁড়িয়ে। জয়ন্তদা, তাহলে কি বিজেপি শেষ পর্যন্ত একটা বাজিমাত করে দিল আর কি? না, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ইন্ডিয়ার তো তাহলে বেড়েছে, এখানে তো মানে আমিও ঠিক এই জায়গাতেই আসতে চাইছি। আবার বিজেপির কাছে হ্যাঁ, কিন্তু আসন সংখ্যাটা কি আমরা জানতে পাচ্ছি যে আগে কি ছিল? আগে আসন সংখ্যা ছিল 12টি, এখন 8 থেকে 10। তার মানে বিজেপির বা এনডিএর যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা কিন্তু কিছুটা কমলো। হ্যাঁ, এইবারে বিজেপির তো তাহলে আসন সংখ্যাটা কমলো। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে স্টেট ওয়াইজ আলোচনা করছি, দর্শকদেরও সুবিধা হবে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী দিল্লিতে বসে আছেন, তিনি বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলের অনেক খেলা আমরা শুনছি। তামিলনাড়ু তুমি আলোচনা করলে, কেরালা আলোচনা করলে, এখন ইন্দিরা এই আলোচনাটা শেষ করলো, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে আমরা এসে পৌঁছেছি। এখন এই রাজ্যগুলো নরেন্দ্র মোদীর কাছে কিন্তু আমরা বলছি যে তামিলনাড়ুতে কিছু করতে পারলো না, কিন্তু তামিলনাড়ুতে যদি 2টো আসন পারে, এই 2টো আসন কিন্তু কেন্দ্রের ঝোলায় পড়ছে। এটা তো বিধানসভা নির্বাচন নয় রে বাবা, এটা তো লোকসভা নির্বাচন। সুতরাং লোকসভা নির্বাচনে যদি তার যে সংখ্যাটা, ম্যাজিক নাম্বারটা যদি মানে ছুঁতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে 2টো 3টে করেও যদি আসে, যা আসছে সেটা তো ঝোলায় পড়ছে। সুতরাং এখানে যদি বিজেপি ভালো করেছে, ইন্দিরা যেটা বলছে একদম সঙ্গে সহমত, যে এই কনসলিডেশন অফ বিজেপির ভোট ব্যাংকটা রাখা সাংঘাতিক ব্যাপার। কিন্তু ঝাড়খণ্ডে যদি তার 2টো আসন মানে, তাহলে তো চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা, তারপরে যে এত পরিশ্রম করা, তার যতটা বিজেপির গ্রোথ আসনে হওয়া উচিত সেটা কি হচ্ছে, সেটাও আমার একটা মানে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে। কি আরেকটু বেশি ভরসা করে ফেলেছে? আমি ঠিক সেটা বুঝতে পারছি না কেন। মানে অনেক সময় ভিকটিম স্ট্যাটাসও হয়ে যায় না, সাধারণ মানুষ যখন ভোট দিতে যায়। এটা দিল্লির আসন এলে আমরা বুঝতে পারবো যে মানুষ মানে কেজরিওয়ালকে ভিকটিম স্ট্যাটাস দিল কি দিল না। সুতরাং এইগুলো আস্তে 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 মানে আমরা মানে আমাদের এই পরতে পরতে সব খুলবে আমাদের এগুলো আস্তরণগুলো। কিন্তু আপাতত এটা আমরা বলতেই পারি যে এখনো পর্যন্ত কিন্তু যে জায়গাগুলোতে দেখানো হয়েছে, তাতে বিজেপির ভোট শেয়ার আছে বা বাড়ছে, কিন্তু আসন সংখ্যায় যে এক্সিট পোলের যে ফলাফল, তাতে কিন্তু এখনো পর্যন্ত অন্তত এই রিজিয়নগুলোতে যেগুলো একটা প্রচন্ড একটা যাকে বলে একটা সুইপ করছে বিজেপি, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু বলার মতো অবস্থা কিন্তু এখনো পর্যন্ত এই রাজ্যগুলো থেকে অন্তত আসেনি। ঝাড়খণ্ড কি বলছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং বুথ ফেরত সমীক্ষা ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ডে যাব। ঝাড়খণ্ডে যেটা দেখা যাচ্ছে, এনডিএ পেতে পারে 8 থেকে 10টা আসন, ভোট পার্সেন্টেজ 50%, এবং ইন্ডিয়া পেতে পারে 4 থেকে 6টা আসন। ভোটের যদি আমরা শতকরা হিসেবে আসি 41%, এবং আদার্স 0, মোট 14টা আসন ঝাড়খণ্ডে। এবং একটু বলে দিই যে ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি 12টা আসন পেয়েছিল, অর্থাৎ এনডিএ এর কাছে ছিল 12টা আসন 2019 সালে, জেএমএম তাদের কাছে ছিল 2টো আসন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোটের কাছে 4 থেকে 6টা আসন, এনডিএ এর কাছে 8 থেকে 10টা আসন। এবং ভোটের পার্সেন্টেজ হিসেবে যদি আমরা দেখি, তাহলে বিজেপির কাছে অন্তত 50% ভোট, অর্থাৎ অর্ধেক ভোট চলে যাচ্ছে এনডিএ এর কাছে, এবং ইন্ডিয়ার কাছে থাকছে 41%। কতটা এই যে বুথ ফেরত সমীক্ষা, আমরা সাম্প্রতিককালে যে পরিস্থিতি দেখেছি ঝাড়খণ্ডের, জয়ন্তদার কাছে যাব এই জায়গায় দাঁড়িয়ে। জয়ন্তদা, তাহলে কি বিজেপি শেষ পর্যন্ত একটা বাজিমাত করে দিল আর কি? না, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ইন্ডিয়ার তো তাহলে বেড়েছে,
এখানে তো মানে আমিও ঠিক এই জায়গাতেই আসতে কিন্তু চাইছি। বাড়ছে আবার বিজেপির হ্যাঁ, একেবারে। কিন্তু আসন সংখ্যাটা কি আমরা জানতে পাচ্ছি যে আগে কি ছিল বা এখন আগে কি হ্যাঁ, আগে হ্যাঁ। আসন সংখ্যা ছিল 12টি, 12টি, এখন 12টা। 8 থেকে 10, তার না। মানে বিজেপির বা এনডিএর যে আসন সংখ্যা সেই আসন সংখ্যা কিন্তু কিছুটা কমলো। কমলো। হ্যাঁ। এইবারে বিজেপির তো তাহলে আসন সংখ্যাটা কমলো। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে স্টেট ওয়াইজ আলোচনা করছি দর্শকদেরও সুবিধা হবে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী দিল্লিতে বসে আছেন। হ্যাঁ। তিনি বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলের অনেক খেলা আমরা শুনছি, তামিলনাড়ু তুমি আলোচনা করলে, কেরালা আলোচনা করলে, এখন ইন্দিরা এই আলোচনাটা শেষ করলো, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে আমরা এসে পৌঁছেছি। এখন এই রাজ্যগুলো নরেন্দ্র মোদীর কাছে কিন্তু আমরা বলছি যে তামিলনাড়ুতে কিছু করতে পারলো না, কিন্তু তামিলনাড়ুতে যদি দুটো আসন পারে, এই দুটো আসন কিন্তু কেন্দ্রের ঝোলায় পড়ছে। এটা তো বিধানসভা নির্বাচন নয় রে বাবা, এটা তো লোকসভা নির্বাচন। সুতরাং লোকসভা নির্বাচনে যদি তার যে সংখ্যাটা, ম্যাজিক নাম্বারটা যদি মানে ছুঁতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে দুটো তিনটে করেও যদি আসে, যা আসছে সেটা তো ঝোলায় পড়ছে। সুতরাং এখানে যদি বিজেপি ভালো করেছে, ইন্দিরা যেটা বলছে একদম তার সঙ্গে সহমত, যে এই কনসলিডেশন অফ বিজেপির ভোট ব্যাংকটা রাখা সাংঘাতিক ব্যাপার। কিন্তু ঝাড়খণ্ডে যদি তার দুটো আসন মানে, তাহলে তো চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা, তারপরে যে এত পরিশ্রম করা, তার যতটা বিজেপির গ্রোথ আসনে হওয়া উচিত সেটা কি হচ্ছে, সেটাও আমার একটা মানে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে। কি আরেকটু বেশি ভরসা করে ফেলেছে? আমি ঠিক সেটা বুঝতে পারছি না কেন, মানে অনেক সময় ভিকটিম স্ট্যাটাসও হয়ে যায় না, সাধারণ মানুষ যখন ভোট দিতে যায়। এটা দিল্লির আসন এলে আমরা বুঝতে পারবো যে মানুষ মানে কেজরিওয়ালকে ভিকটিম স্ট্যাটাস দিল কি দিল না। সুতরাং এইগুলোর আস্তে 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 মানে আমরা মানে আমাদের এই পরতে পরতে সব খুলবে আমাদের এগুলো আস্তরণগুলো। কিন্তু আপাতত এটা আমরা বলতেই পারি যে এখনো পর্যন্ত কিন্তু যে জায়গাগুলোতে দেখানো হয়েছে, তাতে বিজেপির ভোট শেয়ার আছে বা বাড়ছে, কিন্তু আসন সংখ্যায় যে এক্সিট পোলের যে ফলাফল, তাতে কিন্তু এখনো পর্যন্ত অন্তত এই রিজিয়নগুলোতে যেগুলো একটা প্রচন্ড একটা যাকে বলে একটা সুইপ করছে বিজেপি, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু বলার মতো অবস্থা কিন্তু এখনো পর্যন্ত এই রাজ্যগুলোতে অন্তত আসেনি। ঝাড়খণ্ড কি বলছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং বুথ ফেরত সমীক্ষা ছত্তিশগড়ের পর এবার ঝাড়খণ্ডে যাব। ঝাড়খণ্ডে যেটা দেখা যাচ্ছে, এনডিএ পেতে পারে 8 থেকে 10টা আসন, ভোট পার্সেন্টেজ 50%, এবং ইন্ডিয়া পেতে পারে 4 থেকে 6টা আসন। ভোটের যদি আমরা শতকরা হিসেবে আসি 41% এবং আদার্স 0, মোট 14টা আসন ঝাড়খণ্ডে। এবং একটু বলে দিই যে ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি 12টা আসন পেয়েছিল, অর্থাৎ এনডিএর কাছে ছিল 12টা আসন 2019 সালে, জেএমএম তাদের কাছে ছিল 2টো আসন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোটের কাছে 4 থেকে 6টা আসন, এনডিএর কাছে 8 থেকে 10টা আসন।